নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো যাকাতের বিধিবিধান। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে রয়েছেন দুজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন মাওলানা শিব্বির আহমেদ, সুপার আর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আশুলিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, লেখক ডক্টর আব্দুল্লাহ আল মিজান, ফাউন্ডার কোয়ালিটি এডুকেশন কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। প্রিয় দর্শক, যাকাত ইসলামের মৌলিক 5টি স্তম্ভের অন্যতম একটি। যাকাতের বিধান আল্লাহ ফরজ করেছেন। যাকাতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হয়, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয় এবং কিছু মানুষ দরিদ্রতা বিমোচন করে তারা স্বাবলম্বী হতে পারে। এটা কি সুন্দর একটা জীবন ব্যবস্থা! এজন্যই তো ইসলাম সার্বজনীন এবং শাশ্বত। এ বিধান আল্লাহর, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং সেই সাথে যাকাত দাও। তো যেখানেই সালাত সেখানেই যাকাত। আসুন এখন আমরা যাকাতের বিধিবিধান সম্পর্কে আলোচনা শুনব। এ বিষয়ে বলার জন্য অনুরোধ করছি মাওলানা শিব্বির আহমেদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। সম্মানিত পরিচালক, যিনি আজকের একটি গুরুত্বপূর্ণ যোগ উপযোগী একটা কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল তওবার 60 নম্বর আয়াতে বর্ণনা করেন কাদেরকে মাঝে যাকাত বন্টন করতে হবে। এর ভিতরে গরিব, তারপরে মিসকিন, তারপরে যাকাত আদায়কারী কর্মচারী, এরপরে মুসাফির, জিহাদকারী এবং ইসলামে উদ্বুদ্ধ করার জন্য কাউকে দেয়া, ইত্যাদি ইত্যাদি 8টা খাতে আল্লাহ তাআলা যাকাত প্রদান করার জন্য অনুমতি প্রদান করেছেন। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। জি। তো নামাজ কায়েম যেমন ফরজ, যাকাত দেয়াটাও তেমন ফরজ। কারণ একজন ব্যক্তি নামাজ পড়বে অথচ তিনি ঋণগ্রস্ত, তার মনে শান্তি নেই। জি। এজন্য যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্য আমাদের যাকাতের গুরুত্বটা কি এটা একটু। এবং ঋণগ্রস্তদেরকেও যাকাত দেওয়াটা আল্লাহ তাআলা এর বিধান ফরজ করেছেন। তো এখন এই যাকাত দিলে এটা গুরুত্ব এই কারণে, সমাজে বৈষম্য সৃষ্টি হয়, ধনী দরিদ্র এই একটা বৈষম্য আমরা ছোট থেকে দেখে আসছি, পূর্ব থেকে এরকম। এই সমাজে যদি যাকাতের প্রথা চালু থাকতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। এরপরে মানুষ, আমি বিত্তশালী, প্রভাবশালী, অর্থশালী, কিন্তু আমার পাশের ব্যক্তি যাকাত না পাওয়ার কারণে সে অনেক কষ্টে, অতি সমস্যায়, রোগাক্রান্ত অবস্থায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে সে ভুগতেছে। এই যে এখানে একটা বৈষম্যতা, আল্লাহ তাআলা এই বৈষম্য মোচনের জন্য যাকাতকে ফরজ বিধান করেছেন। মোহতারাম, যাকাত কাদের উপরে ফরজ? মানে যাকাত কখন ফরজ হবে? যখন মালিকে নেসাব কোনো ব্যক্তি হয়, অর্থাৎ 52.5 তোলা রৌপ্যর বর্তমান বাজার মূল্যের যেই পরিমাণ টাকা 1 বছর তার কাছে গচ্ছিত থাকে অথবা তার চেয়ে কিছু কম সময়, তার জন্য যাকাত দেওয়া ফরজ। অর্থাৎ 1 বছর ভরণ পোষণের পর একজন ব্যক্তির কাছে যেই গচ্ছিত সম্পদ থাকে সেটা যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ হয়, 7.5 তোলা রৌপ্যের পরিমাণ হয়, তাহলে সেখানে যাকাত আসবে। এবং এটার বিধান হলো শতকরা 2.5% আমাদেরকে যাকাত দিতে। মূলত এই যাকাতের মধ্য দিয়ে ধনী গরিবের বৈষম্যটা দূরীভূত হয় এবং আমাদের সমাজে একজনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, পারস্পরিক হিংসা হানাহানি বিদূরিত হয়, অর্থনৈতিক দন্যতা দূরীভূত হয়। জি মোহতারাম, আমরা
আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এবারে আমরা যাচ্ছি ডক্টর আব্দুল্লাহ আল মিজান ভাই। বলছিলেন যে যাকাত কাদের উপরে ফরজ, এ বিষয়ে তিনি বলছিলেন মূলত যাকাতের মাধ্যমে কিভাবে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি কথা বলতেন। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। প্রিয় দর্শক যারা শুনছেন, এবং আজকের আপনার প্রশ্নের যে অ্যান্সার সেটা আসলে এভাবে আমি বলতে চাই যে দেখুন, ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। তো এই কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে এমন কোনো অনুষঙ্গ বাকি নাই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি একটা সলিউশন দিয়ে দিয়েছেন। তার ভিতরে আমাদের লাইফের একটা অন্যতম পার্ট হচ্ছে আমাদের ইকোনমিক সিস্টেম বা আমাদের অর্থ ব্যবস্থা। তো এই অর্থ ব্যবস্থার মধ্যে মোহতারাম ভাই সুন্দর আলোচনা করছিলেন যে একটা বৈষম্য আছে। আমরা জানি যে পৃথিবীর সৃষ্টি থেকেই এই বৈষম্যটা আছে, ধনী এবং দরিদ্রের যে বৈষম্য। একমাত্র ইসলামই সুনির্দিষ্টভাবে এই জাকাতের বিধান প্রবর্তন করে এই বৈষম্যটাকে দূরীভূত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার নামাজের নির্দেশ দিয়েছেন ঠিক ততবার জাকাতের নির্দেশ দিয়েছেন। আকিমুস সলাত ও আতুজ জাকাত, এটা একটা ফরজ ইবাদত। এবং আতু মানে হচ্ছে এটা আমরের সিগা, মানে বাংলায় যেটাকে বলি অনুজ্ঞা অথবা নির্দেশনার সূচক, নির্দেশ সূচক, এটা ব্যাক করার কোনো সুযোগই নাই। এটা কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ এই যে ধনীদের যে সম্পদ, এই সম্পদ যখন সে সম্পদে গরিবের জন্য হক রয়েছে। জি মোহতারাম, আমি আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম জাকাতের বিধিবিধান সম্পর্কে। পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরে আসব। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানতে। মূলত অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমরা আলোচনা করছিলাম জাকাতের বিধি বিধান নিয়ে। মোহতারাম, তো এই জাকাত মূলত সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়, এই বৈষম্যকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থনৈতিক ব্যবস্থাটা চালু করেছেন। এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। নট অনলি দ্যাট, হযরত আবু বকরের জামানায় একটা গোষ্ঠী মদিনাতে জাকাত দিতে অস্বীকার করেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়ে বললেন, লাউ মানাউনি ইকালান, যদি কেউ রাসূলের জামানায় যে জাকাত দিত, জাকাতের পশুর সাথে যে রশি দিত, গলার রশিটাও যদি এই রশি দিতেও যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। তাহলে কত গুরুত্বপূর্ণ। জি বলুন। জি ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দেশে ইসলাম, আশেপাশের রাষ্ট্রগুলোতে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছেন, তখন রাসূল ইসলাম হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কিসের ভিত্তিতে তুমি জাকাতটা আদায় করবে? তখন রাসূল ইসলাম তাকে শেখানোর জন্যই বললেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যে সেখানে যারা ধনী আছে তাদের থেকে তুমি এটা কালেক্ট করবে এবং গরিবদের মাঝে সাহেবে মাল, যারা সাহেবে মাল, তাদের মধ্যে এটাকে বন্টন করে দিবে। আপনি দেখেন যে ইকোনমিক্সের একটা টার্ম আছে যে যে সম্পদটা, যে টাকাটা বা যে মুদ্রাটা বেশি প্রচলিত হয় বা বেশি ধাবমান হয়, সেটাই হচ্ছে সবচেয়ে দামি কারেন্সি। যেমন 1000 টাকার যে আমাদের দেশে যে কারেন্সি আছে বা নোট আছে, এটার চেয়ে কিন্তু 500 টাকা বা 200 টাকা বা 100 টাকা 5 টাকা এটা আরও বেশি চলে, মানুষের হাতে বেশি বেশি করে ঘোরে, যার কারণে এটা সমাজের প্রতিটা আনাচে কানাচে এটার একটা প্রভাব তৈরি হয়। যখন একজন ধনী সে সম্পদকে পুঞ্জীভূত করে, ব্যবসার সম্পদকে সে করে রাখে, তখন এই সম্পদটা আর সমাজে পুঞ্জীভূত হয় না, মানুষের কাছে এটা রোলিং হয় না। এই টাকাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, আপনি যেটা বলছিলেন যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ টাকার পরে যদি কারোর অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের জন্য সম্পদ থাকে, সেটা 1 বছর অতিবাহিত হয়, সেই সম্পদের জাকাত দিতে হবে। তো সেই টাকাটা সে যখন এটা সাহেবে হক, যে ভাই যেটা মোহতারাম বলছিলেন যে 8 শ্রেণীর লোককে এটা দেওয়া যাবে, তো সেই 8 শ্রেণীর লোকের কাছে যখন আসবে, ডেফিনেটলি এরা গরিব মানুষ, তাদের হাতে যখন এই যে বড় লোকের টাকাটা আসবে, তখন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। এবং এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি, তাহলে দেখা যাবে যে এই গরিবদের যে নিডস আছে, তার যে চিকিৎসা, তার যে শিক্ষা, তার যে অন্যান্য আবাসন,
এই সকল বিষয়গুলি কিন্তু আমরা দিতে পারবো। আপনাকে একটা ইয়ে দিয়ে 2019 সালের একটা জরিপে দেখা গেছে 25,000 কোটি টাকা জাকাত কালেক্টেবল বাংলাদেশে, এবং যেটা আজকে 2025 সালে এই সময় আমরা বলতে পারি যে এটা অ্যাটলিস্ট 30,000 কোটি টাকা কিন্তু আমরা জাকাত কালেক্ট করে সেন্ট্রালি এটাকে ডিস্ট্রিবিউট করা যায়, বা বিভিন্নভাবে, যেমন CZRM আছে যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এরপর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমাদের ইসলামী ফাউন্ডেশন। আপনাকে একটু থামাচ্ছি, আমি আপনার কাছে আসবো। আমি মোহতারাম মাওলানা শিব্বির আহমেদ আপনার কাছে যাচ্ছি যে আমাদের দেশে জাকাত দেয়, ভালো কথা, তো জাকাত দিতে গিয়ে অনেকেই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এমন শাড়ি এমন লুঙ্গি দেয় যে একবার ওই শাড়ি পরে গোসল করতে নামলে পুকুরের থেকে ওঠার সময় আর শাড়ি থাকে না। এটা কতটুকু উচিত? এটা কি একটা উপহাস নয়? জাকাত তো কারো প্রতি কোনো ব্যক্তির করুণা নয়, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। এটা এমন একটা উপহাস, অর্থাৎ জাকাত এটা ফরজ বিধান। এই ফরজ বিধানের সাথে ওই ব্যক্তি যারা লুঙ্গি, শাড়ি ইত্যাদি দিয়ে জাকাত দেয় তাদের জাকাত তো হবেই না, এবং আল্লাহর বিধানের সাথে সে উপহাস করলো, সেজন্য আল্লাহর হুকুমের সাথে একটা ঠাট্টা বিদ্রুপের। তাহলে এই ধরনের এই সিস্টেমে তো জাকাত দেয়া ঠিক না, বরঞ্চ জাকাত দেওয়া উচিত ছিল একজন ব্যক্তি যাতে যদি তাই দেয়া হয় ভালো কিছু দাও, যাতে করে ওই লোকটা ব্যবহার করতে পারে। আরেকটা বিষয় হলো আমরা কয়েকজনে মিলে তো একজনকে প্রোভাইড করতে পারি, এটাই তো হওয়া উচিত। জি মোহতারাম, সুন্দর বলেছেন। আমি আবারও আসছি ডক্টর আব্দুল্লাহ আল মিজান, আপনার কাছে আপনার কিছু কথা অবশিষ্ট ছিল। জি ধন্যবাদ। আসলে জাকাতটা আমি যাকে দিচ্ছি তার নিডসটা কি আছে, সে যদি ব্যবসায়ী হয় বা ব্যবসায়িক মানসিকতার হয়, আমরা যদি কালেকটিভলি অথবা পার্সোনালি তাকে একটা ফান্ড তৈরি করে দিই যেটা দিয়ে সে বিজনেস করতে পারে, তাহলে তাকে কিন্তু আর জাকাত দিতে হবে না। একটা সময় দেখবেন যে সেই কিন্তু জাকাত দিচ্ছে। এটাকে একটু সুন্দরভাবে করা যেতে পারে। ধরুন আপনার সোসাইটিটা আপনার 10 জন বন্ধু মিলে একটা লোককে প্রোভাইড করে দেন, দেখা গেছে সে আগামী বছরেই জাকাত দিতে পারবে, তাহলে তো 10 বছর পরে বাংলাদেশ সাইমultaneously আমরা এইভাবে আসি। ধরুন একটা মেধাবী ছাত্র বা একটা ছাত্রী, সে মেডিকেলে চান্স পেয়েছে, তার পড়ালেখার ক্যাপাসিটি নাই, এত খরচ, আমরা যদি তাকে জাকাতের টাকাও প্রোভাইড করি, অন্যভাবে দিতে না পারলেও অ্যাটলিস্ট যদি জাকাতের টাকা দিয়েও সে যদি পড়ে আসে, দেখা যাবে সে একসময় ডাক্তার হবে, সমাজের সেবা করবে, এবং একটা সময় তার মাথার মধ্যে এই কাজটা থাকবে, জিনিসটা থাকবে, আমি ইসলামের একটা ফরজ বিধান মানুষ পালন করেছে দেখে আমি জাকাত পেয়েছি, এবং আমি আজকে মানে সেই টাকা খরচ করে আমি ডক্টর হতে পেরেছি। জাতি হিসেবে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, আমাদের সমাজে যে বিত্তবান মানুষগুলো আছে যাদের উপরে জাকাত ফরজ, ওনারা যদি একটা জায়গায় অনেকগুলো জাকাতের টাকা একসাথ করে একটা ইন্ডাস্ট্রি করে দেয়, সেখানে যদি ধরেন 1 লক্ষ শ্রমিক কাজ করে, এদেরও তো একটা কর্মসংস্থান, অবশ্যই কর্মসংস্থান হয়। আমরা এই কাজগুলো না করে বিচ্ছিন্নভাবে নিজেকে ফোটাবার জন্য আমি আপনাকে 2টা লিঙ্ক দিয়ে দিই, আপনি জানলে আমাদের দর্শক মণ্ডলী খুশি হবে। যেমন জাকাতের জন্য আমরা যদি একটা হসপিটাল করি, বা জাকাতের ফান্ড দিয়ে আমরা একটা হসপিটালের ডিরেক্টরশিপ নিই বা একটা শেয়ার কিনে রাখি, এবং এই টাকার বিনিময়ে গরিব, দুস্থ এবং দিনমজুর শ্রেণীর যারা চিকিৎসা নিতে আসবে তাদের জন্য এই জাকাতের অর্থ খরচ করে তার পূর্ণাঙ্গ চিকিৎসা হবে। যেখানে আমাদের এমপি, মন্ত্রী বা সমাজের ধনকুবের যারা চিকিৎসা নিচ্ছে, একই প্রতিষ্ঠানে, একই হসপিটালে কিন্তু আমাদের এই জাকাতের টাকা দিয়ে, জাকাতের ফান্ড ইনভেস্ট করে, সেখানে কিন্তু আমি গরিবদেরকে, জাকাতের হকদার যারা, তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারি। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের দেশে প্রচুর ইউনিভার্সিটি আছে, প্রচুর বেসরকারি ইউনিভার্সিটি আছে, সেখানে যদি আমি একটা পার্ট একইভাবে যে আমার প্রতি বছর 100টা বাচ্চা এখান থেকে জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করবে, আমি যদি বেছে বেছে মেধাবী ছাত্রগুলোকে, গরিব বাচ্চাদেরকে সেখানে পাঠাই, দেখা যাবে যে তারা এসে সমাজের মেইন স্ট্রিমে কিন্তু তারা চলে আসতে পারবে। অথচ আমাদের এখানে হচ্ছে কি, আমরা ওই যে একটা লুঙ্গি দিচ্ছি, একটা শাড়ি দিচ্ছি, এটা তার নিডস নাই, এটা আমি দিচ্ছি, আমি এক লুঙ্গি পরে, আমি লুঙ্গি দিয়ে আমি ছবি তুলবো, ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, এটা আমার ফুটানি মারবো, আমি 50,000 মানুষকে জাকাতের শাড়ি দিয়েছি, 20,000 মানুষকে জাকাতের লুঙ্গি দিয়েছি, এটা আমার পরবর্তীতে এটা আমার একটা ক্যারিয়ার হিসাবে কাজে লাগাবো। এটা দান সদকা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করতে বলেছেন যে ডান হাত দান করবে, বাম হাত জানবে না, ডান পকেট দান করবে, বাম পকেট জানবে না। তো রাতের আধারে, গভীর মানে অন্ধকারে কাউকে না জানিয়ে দান করার কথা বলা হয়েছে, অথচ আমরা এটাকে ছবি তুলছি, এবং যাদের ছবি তোলা হচ্ছে তারা কিন্তু সমাজে হয়তো সে অর্থবিত্ততে কম আছে, কিন্তু তার অন্য দিক দিয়ে মর্যাদা আছে, তার একটা স্ট্যাটাস আছে, সেটাও কিন্তু আমরা ক্ষুণ্ণ করছি, তার ছবি তুলছি, এটা আবার প্রচারও করে দিচ্ছি যে মানে মনে হয় যেন কিছু কিছু মানুষ, সবাই না, জাকাত দিচ্ছে, এটা মনে হয় যেন সে করুণা করছে।
তো এইটা আসলে কোনোভাবে উচিত না। মনে রাখতে হবে এটা হচ্ছে একটা ফরজ ইবাদত, এবং দিতে বাধ্য, না দিলে এটার কিন্তু বিচার হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন, এটা তাকে দিতেই হবে। আমরা নামাজ না পড়লে যেমন এটা বিচার হবে, নামাজ কি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আজান দেওয়া হচ্ছে, মহল্লায় মহল্লায়, পাড়ায় মহল্লায় প্রচুর মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নামাজ আদায় করার ব্যবস্থা আছে। একইভাবে জাকাতের জন্য, জাকাত আদায়ের জন্য আমাদের সিস্টেম থাকা উচিত, প্রত্যেক মহল্লায় মহল্লায় সিস্টেম থাকা উচিত। এবং যদিও আজানের ব্যবস্থা নাই, কিন্তু প্রচার, এই যে আজকে যে জাকাতের আলোচনাটা হচ্ছে, এইরকম প্রচার, এরকম অনুষ্ঠান প্রচুর মিডিয়াতে কাভারেজ পাওয়া দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে যে না, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামাতিস সালাত ওয়া ইতা ইজ যাকাত, এই যে 5টা স্তম্ভের যে একটা অন্যতম স্তম্ভ, গুরুত্বপূর্ণ। একইভাবে নামাজের যে গুরুত্ব আছে এটাকেও সেম গুরুত্ব দিতে হবে। আমার হয়তো 100 কোটি টাকা জাকাত হয়েছে, জাকাত নিয়ে কথা বলছি, কিন্তু এরকমও মানুষ আছে ওনারা হিসাব করে জাকাত দেয়। আমি ওইটাই বলছিলাম যে আমার দেখা গেছে যে 1 কোটি টাকা জাকাত হয়েছে, আমি হয়তো 20 লাখ টাকার জাকাত দিয়ে বললাম যে আরে অনেক টাকা দিয়ে ফেলছে, আর দেওয়া যাবে না। তো এইটা কোনোভাবে সুযোগ নাই। একদম জাকাতটাকে আপনি হিসাব করে, ক্যালকুলেশন করে, আপনার সম্পদ থেকে কতটুকু জাকাত আসছে, আপনার স্বর্ণরূপা থেকে কতটুকু জাকাত, সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে। এবং কেউ যদি এটা না দেয়, গড়িমসি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে এটাকে মানে পুরা সম্পদ তার গলায় ঝুলিয়ে দিয়ে বলা হবে হাজা মালুকা হাজা কানজুকা, এটা তোমার সম্পদ, এটা হচ্ছে ইয়ে। তখন অন্যান্য মানুষজন তার দিকে তাকিয়ে হা করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে যে এই লোকটা তো এত ভালো মানুষ ছিল, জাকাত দিত, অথচ হজ করছে, হাজী সাহেব ছিল, অথচ আজকে তার কি দুর্দশা। মানুষকে দেখানোর জন্য এই কাজটা কখনোই করা উচিত না। দুজনের আলোচনা থেকে আমরা এটা পেলাম, জাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভের একটি। সুতরাং এই ইবাদতকে নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে অবশ্যই আমাদেরকে জাকাত আদায় করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হলো ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।